তো আমরা যারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করি, তো আমাদের দলিল কি? আমাদের দলিল হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফ রচনা করেছেন, ইনার মৃত্যু হলো 256 হিজরিতে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একজন শায়েখ আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শায়েখের নাম ইবনুল জাদ। ইবনুল জাদ তিনি মৃত্যুবরণ করেছেন 230 হিজরিতে। তো এই ইবনুল জাদ রাহিমাহুল্লাহ মুসনাদে ইবনুল জাদ নামক একটি কিতাব রচনা করেছেন। তো এই কিতাবের মধ্যে ইবনুল জাদ রাহিমাহুল্লাহ তারাবির সংক্রান্ত, তারাবির রাকাত সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের সকল রাবিগুলো বুখারী এবং মুসলিমের রাবিগণের মতো, বুখারী এবং মুসলিমের রাবিগণের মতো। অর্থাৎ বুখারী এবং মুসলিমের রাবিরা যদি কোনো হাদিস বর্ণনা করে, সেটা যেরকম জয়ীফ বা জাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বরং সহিহ হিসাবে পরিণত হয়। তো এই হাদিসটা তারাবির রাকাত সংক্রান্ত যে হাদিসটা ইবনুল জাদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ জাদের মধ্যে বর্ণনা করেছেন, এটাও হলো হাদিসের মানদণ্ডের দিক দিয়ে সহিহ হাদিস, এর উপর কেউ কোনো আপত্তি করেনি। তো এই হাদিসটি হলো আনিস সাইবি কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর, হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ হয়তো বর্ণিত, তিনি বলেন কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর মিন শাহরি রমাদান বি20 রাকাআহ। সাহাবা এবং তাবেঈন তারা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন। 20 রাকাআ মানে 20 রাকাত তারাবির সালাত আদায় করতেন। এরপরে তিনি বলেন ওয়া ইন কানু লা ইয়াকরাউনা বিল মিইনা মিনাল কিতাব, এবং ওই তারাবির সালাতে তারা শতাধিক আয়াত বিশিষ্ট কোরআনুল কারীমের সূরাগুলো তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মানদণ্ড সম্পর্কে আমি পূর্বে বলেছি যে এটা সহিহ হাদিস, এই বিষয়ে কোনো কথা নেই। এখন কথা হলো যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছেন মাত্র 3 দিন। প্রথম দিন, দ্বিতীয় দিন 3 দিন আদায় করেছেন, চতুর্থ দিন মসজিদে আগমন করেননি। তো মসজিদে আগমন কেন করেননি? পরের দিন ফজরের নামাজে এসে তিনি বলেছেন, এটা সহিহ বুখারীতে রয়েছে, পরের দিন ফজরের নামাজে এসে তিনি বলেছেন, আমার আশঙ্কা হইতেছে যদি আমি চতুর্থ দিনেও তোমাদের সঙ্গে এই তারাবির সালাত আদায় করতাম, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা এই তারাবির সালাতটা তোমাদের জন্য ফরজ করে দিতেন, এটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। উম্মার প্রতি কত দরদ! আল্লাহু আকবার। দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদ উম্মার প্রতি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা দিন কয় রাকাত তারাবি আদায় করেছেন, এটা সম্পর্কে কোনো সহিহ বর্ণনা নেই। 20 রাকাত না 8 রাকাত না 14 রাকাত না 15 রাকাত, এটা কোনো কি নাই, সহিহ বর্ণনা নেই। তো এই সহিহ এই 20 রাকাতের প্রচলন হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা কোনো তারাবি রাকাত সংখ্যা ছিল না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি দেখতেছেন যে মসজিদের মধ্যে সাহাবীরা ভিন্ন ভিন্ন ছোট ছোট জামাত করে নামাজ পড়তেছে। তো সবাইকে তিনি এক জায়গায় করলেন, এক জায়গায় করে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর পেছনে তিনি তারাবির সালাত আদায় করার নির্দেশ দিলেন। তখন থেকে 20 রাকাত করে তারাবির সালাত আদায় করা হলো। তো এখন বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতের নির্দেশ প্রদান করেননি, তাহলে একজন সাহাবীর কথা আমরা কেন গ্রহণ করতেছি? সাহাবীর কথা গ্রহণ করা যাবে কিনা? কথা কি বুঝছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি আদায় করেননি, এরকম মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই। তো আমরা এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী, তো সাহাবীর কথা কেন ফলো করতেছি? সাহাবীর কথা ফলো করা যাবে কিনা এটা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের সহিহ বর্ণনা, তিরমিজি শরীফ 2676 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, একটু সময় লাগতেছে, মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, তখন তোমরা দিনের অনেক বিষয়ে প্রচুর মতভেদ দেখতে পাবে। সেটা দেখা যাচ্ছে কিনা? দিনের ছোটখাটো মাসালা নিয়ে ইখতিলাফ আছে না, মতভেদ আছে না, অনেক মতভেদ আমরা দেখতেছি না? তো অনেকে আবার বলে এই মতভেদগুলো আলেম ওলামারা তৈরি করছে। আরে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছে এটা আপনি খেয়াল করেননি? তো আল্লাহ রাসূল বলতেছে আমার পরে যারা জীবিত থাকবে দিনের অনেক বিষয়ে তোমরা মতভেদ দেখতে পাবে। তখন আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা সুন্নতি মানে আমার সুন্নত, অসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন এবং আমার হেদায়েত প্রাপ্ত 4 জন খলিফার সুন্নত। খুলাফায়ে রাশিদিন কাকে বলা হয়? আমার হেদায়েত প্রাপ্ত 4 জন খলিফা, হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজনকে আমরা বাংলা বইয়ে পড়েছি, স্কুলে যখন পড়তাম তখনও পড়েছি। এই চারজনকে খুলাফা রাশিদিন বলা হয়, হেদায়েত প্রাপ্ত খলিফা বলা হয়। আল্লাহ রাসূল বলে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েত প্রাপ্ত এই চারজন খলিফার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এরা তোমাদের জন্য আলাইকুম আবশ্যক, একটা ধরা তোমাদের জন্য আবশ্যক। যখন তোমরা উম্মার মাঝে এরকম ইখতিলাফ দেখবে কোনো বিষয় নিয়ে, তো তারাবির সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে না, মতভেদ আছে না, আমাদের উচিত কি করা? এই হেদায়েতপ্রাপ্ত সাহাবী যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোনো সমাধান দেননি, তো এই বিষয়টা নিয়ে হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের অনুসরণ করাই হলো বুদ্ধিমানের কাজ। এটা নিয়ে আসলেই কোনো তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়। আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। তো অতএব এগুলো নিয়ে আপনারা আশা করি এরপর থেকে কোনো ফাসাদ সৃষ্টি করবেন না। যে যেখানে যতটুকু পড়তেছেন এটা পড়ার চেষ্টা করেন। আমরা হানাফিরা যে 20 রাকাত তারাবির সালাত আদায় করি, এটার প্রমাণ আমরা হাদিস থেকে দিয়েছি। কেন আদায় করি এটা প্রমাণও দিয়েছি। অতএব এই আহলুল হাদিস ভাই এবং হানাফি ভাইদের মধ্যে কোনো রকম ফাসাদ কাম্য নয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।